হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমসত্ত্বর রেসিপি। তো দেখো বন্ধুরা, তোমরা আমসত্ত্বর রেসিপিটা কীভাবে করবে। প্রথমে দেখো আমটাকে কেটে নিলাম, আমটাকে কেটে নিয়ে তারপরে দেখো ছুলে নিয়েছি। ভালো করে ছুলে নিয়ে এবার আমসত্ত্বটাকে দেখো ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি ছাঁকনিতে করে। আমসত্ত্বগুলো কী করবে তোমরা ভালো করে কিন্তু ছুলে নেবে, মানে আমগুলোকে ভালো করে ছুলে নেবে। ছুলে নিয়ে তারপর ছেঁকনিতে করে তোমরা ঢেলে নেবে, আর ঢেলে নিয়ে ওই ছেঁকনির মধ্যে ভালো করে তোমরা কিন্তু ছেঁকবে। ঠিক আছে, এটা ক্যামেরাটা একটু মানে ভুলভাবে ধরা হয়েছে, সেই জন্য তোমরা একটু দয়া করে একটু দেখে নিও। তো দেখো আমসত্ত্বটাকে তারপরে হচ্ছে ছেঁকনির মধ্যে দিয়ে আমটাকে সেটা ছেঁকনিকে ভালো করে ছেঁকে নেবে। এখন দেখা যাচ্ছে, দেখেছো তো? দেখে নিয়ে তারপরে তোমরা মিক্সিতে দেবে। এই দেখো আমি মিক্সিতে দিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমি একটু নতুন করছি একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও, বুঝতে পারছো? তারপরে এইগুলো হচ্ছে কড়াইয়ের মধ্যে দেবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেখো ভালো করে এটাকে কিন্তু ভালো করে নাড়াতে হবে। তো ভালো করে নাড়াতে তারপরে দেখো এই যে গাঢ় হয়ে গেলো, 10-15 মিনিট মানে 20 মিনিটও হতে পারে। ভালো করে তোমরা মানে স্লো আঁচে করবে, ঠিক আছে? একদম আঁচটাকে বাড়িয়ে নেবে না, স্লো আঁচে করবে এবং জিনিসটাকে গাঢ় হবে। যত গাঢ় হবে তত টেক্সচারটা সুন্দর হবে, তত ভালো হবে। আর এর মধ্যে একটু যদি মিষ্টি যদি একটু কম থাকে তোমরা একটু চিনি দেবে, মানে চিনি দেবে, তাহলে মিষ্টি যদি বেশি থাকে চিনি দেবে। আর মিষ্টি যদি কম থাকে তাহলে তোমরা বাতাসা চিনি এসব দিতে পারো, তাহলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো যাই হোক, তোমরা দেবে এসব দিয়ে আন্দাজ মতো তোমাদের চিনিটাকে দেবে, দিয়ে তারপর তোমরা হচ্ছে ভালো করে গাঢ় করবে। ভালো করে যতক্ষণ দেখবে একটুখানি গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে, দেখবে ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঘন হয়ে গেছে। তারপরে তোমরা কী করবে, একটা থালা নেবে, বিশাল বড় একটা থালা নেবে। এই থালার মধ্যে তারপরে দেখো এই যে থালার মধ্যে তোমরা ভালো করে তেলটা মাখিয়ে নেবে। একটা বড় মতন থালা নেবে, ঠিক আছে? তো বড় মতন থালা নিয়ে তারপরে দেখো সেই থালার মধ্যে তোমরা সর্ষের তেল নেবে এবং সর্ষের তেল দিয়ে থালাটাকে ভালো করে মাখাবে। তোমরা হাত দিয়েও মাখাতে পারো, কিংবা একটা তুলে নিতে পারো, যাদের হাতে নিতে পারো, কিংবা একটা হাতের মধ্যে ছোটো প্লাস্টিক মাখিয়েও নিতে পারো। তো যাতে হাতে না চটচট করে, তো তোমরা হাত দিয়ে, আমি মনে কন্ট্রোল হবে, তো হাত দিয়ে মাখিয়ে নেবে। মাখিয়ে নিয়ে তারপরে তোমরা থালাটার মধ্যে ভালো করে করবে। একটু ক্যামেরাটা কোয়ালিটিটাও, যেহেতু প্রথমবার আমি ভিডিও ছাড়ছি, একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও বন্ধুরা, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। তো তারপরে দেখো থালাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে তোমরা হচ্ছে যে আমসত্ত্ব যেটা আমি মানে আমি যেটা ঘন যে টেক্সচারটা করলাম, সেই টেক্সচারটা হচ্ছে তোমরা এখন ঢেলে নেবে। আর এই দেখো তারপর আরেকটুখানি মাখিয়ে নিয়ে রেখে নিলে, তারপরে দেখো একটুখানি কড়াইতে আরেকটু ভালো করে তোমরা একটু নাড়া দেবে। নাড়া দিয়ে নিয়ে তারপরে তোমরা একটু দেখবে, জাস্ট একটু টেস্ট করে দেখবে যে তো জিনিসটা ঠিক আছে কি না। তারপরে তোমরা ভালো করে দেখে নিয়ে তারপরে তোমরা গ্যাসটাকে অফ করে তোমরা তারপরে দেখো, তারপর থালার মধ্যে ঢেলে নেবে। তো ওপেন করে দেবে থালার মধ্যে। তো দেখো আরেকটু, এটা কিন্তু একদম ধিমে আঁচে করবে। ধিমে আঁচে কেন করবে, কারণ জিনিসটা কড়াইতে লেগে যাওয়ার কারণ থাকতে পারে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে ধিমে আঁচে একদম করবে, আর একটু ভালো করে নাড়া দিয়ে ধিমে আঁচে মানে বলছে একদম স্লো করে, মানে গ্যাসের পয়েন্টটা একটু কমিয়ে নেবে। গ্যাসের পয়েন্টটা কমিয়ে নিলে তাহলে কিন্তু তোমাদের টেক্সচারটা সুন্দর হবে। আর যত দেখো একদম ঘন হয়ে গেছে, যাতে তলায় যাতে লেগে না যায় সেই জিনিসটা করবে, ঠিক আছে? তলায় যাতে লেগে না যায়, তারপরে সেই জিনিসটা করে তারপরে তোমরা হচ্ছে একদম ঘন করবে। দেখো জিনিসটাকে একদম একদম কমপ্লিট হয়ে গেছে। তো একদম কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে তোমরা হচ্ছে জিনিসটা দেখো একদম ঘন, টেক্সচারটা দেখেছো একদম ঘন হয়ে যাচ্ছে। তো একদম ঘন করে নেবে জিনিসটা। তো ঘন করে নিয়ে এখন জিনিসটাকে তোমরা হচ্ছে ঢেলে নেবে। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা, এই যে আমার জিনিসটা ওপেন হয়েও গেছে, এই দেখো হয়ে গেছে। এই যে দেখো ঢেলে দিয়েছি, ঢেলে নিয়ে দেখো আমি থালায় ঢেলে ফেলেছি। তো দেখো থালায় দিয়ে কি সুন্দর সমানভাবে ঢেলে নিয়েছি। এরকমভাবেই তোমরা থালাভাবে ঢেলে নেবে। আর এই যে দেখো একদম টেক্সচারটা ঢেলে নিয়েছি। তো এখন দেখো এইভাবে রোদে রাখতে হবে। দেখো 2 দিন রাখতে হবে তোমাদেরকে, এবং ঢাকা দিয়ে রাখবে, যে কোনো কিছুতে রোদে 2 দিন ঢাকা দিয়ে রাখবে। তো ঢাকা দিয়ে রাখার পরে তারপর জিনিসটাকে দেখবে একদম শুকিয়ে গেছে।